ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার পার্টনারের সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আপনারা দুজনের সাথে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছেন এবং দুজন এখন দুজনের থেকে আলাদা হয়ে গেছে, দূরত্ব বজায় করছেন। তো সেক্ষেত্রে এরপর কি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে টাইমলেস রিডিং হয়। এর মানে হচ্ছে যে আপনি যখন যেই মুহূর্তে এই ভিডিওটা দেখবেন সেই মুহূর্ত থেকে আপনার ওই পরিস্থিতি শুরু হতে চলেছে, তার জন্যই কিন্তু ইউনিভার্স আপনাকে মেসেজটা পাঠিয়েছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়। আর এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে। এটা জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। পারলে নিজের মনের মানুষের নাম 3 থেকে 7 বার ভাবুন, ঠিক আছে? আপনাদের যে মনোমালিন্য হয়েছে, আপনাদের যে ঝামেলাদের দূরত্বটা হয়েছে, এরপর কি হতে চলেছে আপনাদের দুজনে, চলুন জেনে নেওয়া যাক। আশা করি এত সময় ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে নিজের পার্টনারের নাম 3 থেকে 7 বার ভাবা হয়ে গেছে। তাই চলুন দেখা যাক আপনাদের এই পর থেকে কি হতে চলেছে। আপনাদের রিইউনিয়ন হওয়ার চান্স কিন্তু 50% আছে, মানে আপনাদের একসাথে আবার একভাবে থাকতেও পারেন, আবার আলাদা হয়ে যেতেও পারেন। এবার আপনাদের ডিসিশন আপনারা কিভাবে নেবেন, আপনারা দুজনে আবার কথা বলে ঠিক করে নেবেন নাকি এভাবেই দূরত্ব বজায় রাখবেন, সেটা আপনাদের বিষয়। কারণ আপনারা কিন্তু খুবই পজিটিভ থিঙ্কিং দুটো মানুষ, ঠিক আছে? খুবই পজিটিভ থিঙ্কিং দুটো মানুষ, কিন্তু কোনো ক্ষেত্রে আপনার ভুল বোঝাবুঝি, আপনি একটু বেশি ভুল বুঝে গেছেন। কারণ আপনার কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে এটা সে মানুষটি আপনার সাথে ভুল করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, বা কোনো ক্ষেত্রে সেও হয়তো কোনো কিছু বলেছে যা সেটা ওইভাবে বলতে চাইনি যেভাবে আপনি বুঝেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝামেলাটা শুরু হয়েছে, কারণ আপনারা দুজনেই কিন্তু খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ, খুবই ভালো মনের মানুষ, সহজ সরল মনের মানুষ। আপনারা খুবই দুজনের কাছে সুখী ছিলেন, কিন্তু কোথাও এই সামান্য ভুলের কারণে কিন্তু আপনাদের এই পরিস্থিতি হয়েছে। আপনারা নিজেরাই নিজেদের কাছে ঠিক মনে করার চেষ্টা করছেন, ঠিক প্রমাণ করার চেষ্টা করছেন, নিজের কাছে নিজে দূরে হয়ে গেছেন এবং একে অপরকে বোঝার চেষ্টাটা করছেন না, যেটা কিন্তু সবথেকে বড় ভুল। একে অপরকে বোঝা কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু আপনাদের পরিণতি হতে পারে আপনারা দুজনের থেকে অনেকটা দূরে চলে যাবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু কোথাও না কোথাও মন দিক থেকে আপনারা অনেক ভালো, কিন্তু কোথাও এতটাই অন্য কোনো দিক থেকে আপনি ভুল এগিয়ে গেছেন, মানে কি বলবো, কোনো একটা বিষয় নিয়ে আপনি এতটাই ভেবেছেন তাকে নিয়ে এতটাই ভেবেছেন যে তার প্রতি এখন
আপনার ভালোবাসাটা কমে গেছে এবং তারপর সে যে আপনার সামনে বিপদ আছে সেটা থেকে আটকানোর চেষ্টা করছে, সেটাও কিন্তু আপনি বোঝার চেষ্টা করছেন। আপনার কিন্তু সামনে বিপদ আসতে চলেছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। আপনাদের ভুল, যার ভুল হোক না কেন, সেটা আপনারা মিটিয়ে নিন। মিটিয়ে নিলেই সব কিন্তু ভালো, ঠিক আছে? নাহলে কিন্তু হার্ট ব্রেক হতে চলেছে। আপনি আপনার মানুষটিকে বুঝুন, তাকে সময় দিন, তাকে কথা বলার সুযোগ দিন। নাহলে আপনি কথা বলার সুযোগ করে নিন, নাহলে কিন্তু আপনাদের হার্ট ব্রেক হতে চলেছে। আপনারা আর দুজনে কিন্তু একসাথে থাকতে পারবেন না, আলাদা হয়ে যাবেন। ওকে, আপনারা কিন্তু দুজনেই দৃঢ় হয়ে, নিজের প্রতি দৃঢ় হয়ে আছেন, যেটা কিন্তু খুব একটা ভালো নয়। আপনাকে তার প্রতি, নিজেদের সম্পর্কের প্রতি দৃঢ় হতে হবে। নিজেদের সম্পর্কটা টিকিয়ে রাখার পক্ষে দৃঢ় হতে হবে, তবেই কিন্তু সমস্যার সমাধান হবে। এই যে দেখাচ্ছে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। আচ্ছা, চলুন এবার দেখে নেওয়া যাক আপনাদের রিইউনিয়ন। আপনারা দুজন যদি দুজনের মধ্যে সমস্যাটা মিটিয়ে নেন, তাহলে কি তারপরেও কি রিইউনিয়ন হবে না হবে না? সমস্যাটা দুজনের মধ্যে দুজনে আলোচনা করেছেন, তো তারপর কি ইউনিয়ন হবে? আপনারা কি আবার এক হবেন? চলুন জেনে নেওয়া যাক। অবশ্যই আপনারা যদি নিজেদের ক্ষেত্রে নিজেরা সমস্যা মিটিয়ে নেন, যার ভুল হয়েছে, যার ভুল বুঝেছে, যে কেউ এগিয়ে গিয়ে কথা বলুন, একে অপরকে বুঝুন, একে অপরের সাথে একটু আলোচনা করুন, তাহলে কিন্তু আপনাদের রিইউনিয়ন হবে এবং হ্যাপি এন্ডিং হবে। আপনারা খুব ভালোভাবে থাকবেন এবং সারা জীবন খুব সুখী থাকতে পারবেন। তবে এটা কিন্তু আপনার কাছে কিন্তু 10 সপ্তাহ টাইম আছে। 10 সপ্তাহ থেকে 10 মাসের মধ্যে আপনি যদি এটা করতে পারেন, তবেই কিন্তু ঠিক হবে। এরপরে কিন্তু করলে কিন্তু আপনাদের বিপদ হতে চলেছে, ঠিক আছে? তখন কিন্তু আপনারা চাইলেই সেই মানুষটিকে আর পাবেন না ফিরে। আপনি যদি চান তাহলে সেই মানুষটিকে ফিরে পাবে না। আর আপনারা কিন্তু এই সম্পর্কটা থেকে যে যার নিজেদের মতো ছড়িয়ে যাবে। কোথাও না কোথাও আপনার পার্টনার কিন্তু একটু আলাদা রকমের মানুষ। সে হচ্ছে যে যাদের সাহায্য করার দরকার নেই তাদেরই সাহায্য করে, কিন্তু যাদের আসলেই সাহায্য দরকার কিন্তু তাদের সাহায্য করে না। আপনার কোথাও না কোথাও এদিক থেকে হয়তো খারাপ লেগেছে, এরকমই বিভিন্ন দিক থেকে আপনার হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সেই মানুষটি কিন্তু মনের দিক থেকে ভালো, মনের দিক থেকে খুবই ভালো। তাই জন্য চেষ্টা করুন সমস্যাটা মিটিয়ে নেওয়ার এবং তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে আপনি ঠিক পথে নিয়ে আসুন, কারণ সে মানুষটি খুবই ভালো, আপনার প্রতি তো লয়াল। নাহলে কিন্তু কিছুই হবে না, কারণ সে মানুষটি অলরেডি কিন্তু ভেঙে পড়েছে। আপনাকে কিন্তু সাহারা হিসেবে চাইছে, আপনি তার সাহারা হয়ে দাঁড়ান। লাস্ট কি বার্তা দিতে চলেছে ইউনিভার্স? খুব শীঘ্রই করুন, নাহলে কিন্তু সে যে বিষণ্ণতাটা ভুগছে সেটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে হবে, নাহলে কিন্তু কিছুই হবে না। আপনি নিজে থেকে অ্যাকশান নিন, ঠিক আছে? নিজে থেকে তার সাথে কথা বলার চেষ্টা করুন, তাহলেই কিন্তু সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে। নাহলে সে কিন্তু পরপর কিন্তু নিজের কাছেই নিজে হেরে যাচ্ছে। এই যে সে এখন বিষণ্ণতায় ভুগছে, সে একা হয়ে যাচ্ছে, খুব কষ্ট পেয়েছে এই সবের ক্ষেত্রে। যার ভুল হোক না কেন, এখন কিন্তু সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ঠিক আছে?
আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশান নিন, আপনাকে বারবার বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি অ্যাকশান নিন। আশা করি বুঝতে পেরেছেন কি করতে হবে। অ্যাট লাস্ট আপনাদের খুবই তাড়াতাড়ি খুশির খবর আসতে চলেছে। আপনারা যদি একে অপরকে বোঝেন, একে অপরের সমস্যার সমাধান করেন, আবার রিউনিয়ন হতে চলেছে বারবার, কিন্তু রিউনিয়ন দেখাচ্ছে। আপনারা খুবই তাড়াতাড়ি খুশির খবর পেতে চলেছেন। আপনি কোনো ক্ষেত্রে, সে মানুষটি হয়তো কোনো ক্ষেত্রে খুশির খবর পেতে চলেছে, তবে এটা আপনাদের দুজনের ওপর নির্ভর করছে। আপনারা দুজনে কী করতে চলেছেন, কী করবেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। আশা করি বুঝতে পারছেন কী করতে হবে, কী করা উচিত এখন এই মুহূর্তে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটু টাটা, বাই বাই।